এবার খুলে নিছি ভাই। কারেন্টে শর্ট খাইলে আপনি ভাই, আমার কিন্তু আরে ভাই কেন শর্ট খাবো? এই দেখেন পুরো জায়গা ধরে দেখলাম, কোন সাইডে কিছু নেই ভাই। এটা দিয়ে আপনি ঘুমিয়ে রান্না করতে পারবেন। এটাতে রান্না শেষ হলে অটোমেটিক অফ হয়ে থাকবে ভাই, আর অফ হওয়ার পরে আপনার 72 ঘন্টা খাবার গরম থাকবে ভাই। এই মাংস রান্না করবো ভাই মাত্র 12 মিনিটে, সম্পূর্ণ কোটিং করা ভাই। এটাতে খাবার লাগবে না, পোড়া যাবে না, নষ্ট হবে না। এই যে হলুদটা দেখা দিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, বাহ, এই যে দেখেন এটা খুব চমৎকার। মানে মাত্র 1000 ওয়াটে এত দ্রুত হলুদের গুঁড়ো। কপার কয়েল, কপার কয়েল কখনো যদি মোটরটা গরম হয়ে যায় এটা অটোমেটিক অফ হয়ে যাবে ভাই। আরে কামাল ভাই কি করতেছেন? আরে ভাই চাল ডালতাছি। কিসের চাল ডালতেছেন? রাইস কুকার নাকি? না ভাই, এটা তো প্রেসার কুকার, ইলেকট্রিক প্রেসার কুকার। শুধু প্রেসার কুকার না, এটা প্রেসার কুকার। অবশ্যই ভাই। আরে ভাই প্রেসার কুকারে আবার এই বাটন আসলো কোত্থেকে, টাচ আসলো কোত্থেকে? সবই থাকবো ভাই, ডিজিটাল তো, সম্পূর্ণ ডিজিটাল। সম্পূর্ণ ডিজিটাল। আমি তো এই মডেলটা এর আগে দেখি নাই। ডিজিটাল রোবট ভাই, মিয়াকো আজকে মাত্র নামাইছে ভাই। এই প্রোডাক্টটা একদমই নতুন, একদমই নতুন, আজকে মাত্র কন্টেইনার নামছে আর মালটা আসছে ভাই। আচ্ছা, আপনি এখানে ভাত বসাই দিলেন? অবশ্যই ভাই। আচ্ছা, এইখানে ভাত রান্না করবেন কতক্ষণ সময় ভাই? ভাই মাত্র 10 মিনিটে। 10 মিনিট? 10 মিনিটে ভাত রান্না করবো ভাই। আরে ভাই কি কয় উল্টাপাল্টা কথা, বিশ্বাসই তো হয় না ভাই। সত্যি কথা, 10 মিনিটে পারবেন না? অবশ্যই ভাই। এই যে আমি লক করে দিলাম, চালটা রাখছি না, হ্যাঁ এই যে লক করে দিলাম ভাই। ভাই লক করা তো দেখি একবারে সহজ, আপনি দিলেন একবারে সহজ ভাই। এই যে ভাই, এরপরে কি করতে হবে? আমি এই যে ফাংশনটা অন করে দিলাম ভাই। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন, এখানে দেখেন এই যে মেনু লেখা আছে না, এই যে মেনুতে ক্লিক করলাম আমি। হ্যাঁ ওকে। আচ্ছা, সর্বপ্রথম এখানে 15 মিনিটের একটা টাইম দেয়া আছে চাওলে। জি, আমরা কাজ করে এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা ঠিক আছে। এইবার আপনি চাওলের ফাংশনে দেন, কি কোনটাই দিবেন? এই যে ভাই দেখেন। আচ্ছা, আমি এটা যদি মোড়াই তাহলে একটা পর একটা ফাংশন চেঞ্জ হবে ভাই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন, মানে ভলিউম সিস্টেম। ভলিউম সিস্টেম। আচ্ছা, তাহলে আমি চাওলে দিয়ে দেই ভাই। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ এই যে ভাই চাওলে আসছে না, 12 মিনিট সময় নিছে। হ্যাঁ এবার আমি একটু টাইমটা বাড়াই দিই। আচ্ছা, বাড়াই দিবেন না কমাই দিবেন? আপনারা বলেন 10 মিনিট, তাহলে 10 মিনিট দিয়ে দিলাম। কথা কাজে তো মিল থাকতে হবে। এই যে ভাই 10 মিনিট দিছি না, এবার স্টার্ট দিয়ে দিলাম। ওকে। এই যে ভাই দেখেন, 10 মিনিটের মধ্যে ভাই যদি রাইস রান্না না হয়েছে তাহলে কোম্পানি ভাই 10টা মাল ফেরত দিব, প্লাস টাকা তো ফেরত দিবই। ওকে, মানে টাকা ফেরত, মালও ফেরত? জি অবশ্যই। 10টা মালে ভর্তুকি দিবেন? ভর্তুকি দিব, আমি দিব না, কোম্পানি বেরা দিব। আচ্ছা, তো বুঝলাম। এখানে আপনি রাইস বসাই দিবেন। এই পাশের মডেলটা দেখি আরো সুন্দর ভাই। অবশ্যই ভাই, এটার মধ্যে ভাই 14টা আইটেম অলরেডি ডিসপ্লেতে দেওয়া আছে। আচ্ছা, আমি একটু দেখি কি কি আইটেম দেয়া আছে। অবশ্যই ভাই, এই যে দেখেন, চাউল দেয়া আছে, তারপরে মিট আছে, কেক আছে, মাল্টি কুক আছে, পরিজ আছে, জ্যাম আছে, তারপরে এখানে চিকেন আছে, বেবি ফুড মানে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য যতটা নরম হইতে হয়, স্যুপ, স্টিম টেরিং, বিন নুডলস, ইয়োগার্ট, অনেকগুলো ফাংশন। অবশ্যই ভাই, 14টা আইটেম তো দেওয়া আছে ডিসপ্লে। আচ্ছা, এছাড়াও আপনি খিচুড়ি করেন, রাইস রান্না করেন, চাল রান্না করেন, পোলাও করেন, বিরিয়ানি করেন, তেহারি করেন, কাচ্চি করেন, বাচ্চার সবজি করেন, একেবারে আল্লাহ দুনিয়া যা খাবার আছে। আচ্ছা ভাই, আপনি যেগুলো বললেন এগুলো খুব সহজ আইটেম, রাইস কুকার হয়। আমি একটা আইটেম করব। এছাড়া ভাই এটাতে কেকও হইব ভাই। কেক দেখেন না, এই যে কেকের অপশন দেওয়া আছে না, এই দেখেন, কেকের আইটেমও কিন্তু তো আছে। হ্যাঁ আচ্ছা ভাই, ননলি টনলি যদি রান্না করি হইব? সবকিছু হইব ভাই। তাহলে আজকে ননলি তো নাই, লেগ পিসটা করে দেখাই দেই। আচ্ছা, এই যে মুরগি টোটাল মেরিনেট করা কাঁচা মাংস নাকি? অবশ্যই কাঁচা মাংস ভাই, রান্না করে দেখাবেন? অবশ্যই ভাই। এই মাংস রান্না করবেন কতক্ষণে? এই মাংস রান্না করবো ভাই মাত্র 12 মিনিটে। 12 মিনিট? হ্যাঁ 12 মিনিট। ঠিক আছে, নেন, দিলাম। আপনি দেখি এগুলো অল্প সময় নিতেছেন, এত অল্প সময় তো দিলাম ভাই। মেয়ে মানুষের চুল বাঁধাই হয় না, আর আপনি এখানে রান্না করে দিবেন। আর ভাইয়া ভিতরে একটু দেখেন। আচ্ছা, এখানে নন স্টিক মার্বেল, এই দেখেন। আচ্ছা এটা থাক, এখানে দেখাই। এই দেখেন, নন স্টিক গ্রানাইট মার্বেল কোটিং করা। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ কোটিং করা? সম্পূর্ণ কোটিং করা ভাই। এটাতে খাবার লাগবে না, পোড়া যাবে না, নষ্ট হবে না। হাড়ি কয়টা করে দিচ্ছেন? 2টা হাড়ি থাকবে ভাইয়া। আচ্ছা, তো কথা কম বলে আমরা আগে মাংসটা দিয়ে দিই দেখি। আচ্ছা ঠিক আছে, রান্নার দ্রুততা তো আমাদেরকে দেখাইতে হবে। জি, তাহলে এই যে বিসমিল্লাহ করে আমি ডাইলা দিলাম ভাই। হ্যাঁ ওকে, আগে এটা লাইনটা দিয়ে নিতে হবে আমাদের। আচ্ছা, লাইনটা দেওয়া আছে, এই যে আমি অন করে দিলাম। ওকে, এই যে লাইনটা আমরা অন করে দিলাম। ওকে, নেন দেন। আচ্ছা, এটা পড়াতে অনেক ভালো হয়েছে। কি কারণে? এরকম দুর্ঘটনা আমাদের রান্নার সময় ঘটবে, ওই সময় তো এটা আমরা ঠিক মতো ক্লিন করতে পারবো কিনা এটাও ভিডিওতে আমরা দেখবো ভাই। কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা আপনার কোলে করে ভাই রান্না করবেন, কোলে নিয়ে আমি দেখাই দেব, কোনো সমস্যা নেই ভাই। আরে কয় কি ভাই, আমাকে তো বউ আছে, বউ কোলে করবো, পোলাবেন কোলে করবো, এটা কোলে করবো কি কারণে? উল্টা পাল্টা কথা কর নাকি ভাই? সত্যি কথা, এটা কোলে করলে কারেন্টে শর্ট খাইবো না? এই যে ভাই লক করে দিলাম ভাই। আপনার কোলে করার বিষয়টাতে আমি এখনো আছি, এটা কোলে করলে কারেন্টে শর্ট খাইবো না? আচ্ছা, লাইনটা লাগাই দেই। আচ্ছা, লাগাই দেওয়ার পরে কোলে লই ভাই। তাই নাকি? কোনো কারেন্টের শর্ট নাই ভাই, কারেন্টের শর্ট করবো কেন? আচ্ছা, এই লোকটাকে চিনে রাখেন, উনি কোলে তুলতে চায়। কি কোলে তুলতে চায় সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে এখন ফাংশনে দিমো? অবশ্যই ভাই। আচ্ছা, এটা কি মিট? এটা মিট। এই যে চিকেন,
ওকে, আচ্ছা এখান থেকে প্রথমে ফাংশনে যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা দুভাবে ইউজ করা যাবে। আচ্ছা এই ধরেন মিটে দিয়ে দিলাম 15 মিনিট। মিটে দিয়ে আমি সময় কমাই দিমু, সময় দেন 12 মিনিট 12 মিনিট চাইছেন। দেন, এই যে 12 মিনিট দিছেন না, এবার মাঝখানে চাপ দেন, স্টার্ট। বাস স্টার্ট। 12 মিনিটে মাংস হইব? অবশ্যই 12 মিনিটে মাংস হবে ভাই, একবারে নরম হইব তো? 100% ভাই। বাচ্চারা মুরব্বিরা চাবাই খাইতে পারবে? একেবারে সবাই খাইতে পারবে ভাই, যাতে দাঁত নাই, বৃদ্ধ বয়স, 60 এর উপর বয়স, তারাও খাইতে পারবে ভাই। আবার 60 এর উপর যাদের বয়স, তারাও এটাতে রান্না করতে পারবে ভাই। আচ্ছা, কোনো ভয় নাই ভাই, এত সহজ? এত সহজ, এই যে আপনি কি সহজে করে ফেলেন না। এখন এটা 12 মিনিট রানিং এ আছে। হ্যাঁ রানিং আছে, এবার কোলে তুলেন, হইতে থাক। এবার কোলে এই যে ভাই তুলেন। কোলে নিছি ভাই, কারেন্টে শর্ট খেলে আপনি ভাই, আমার কিন্তু। আরে ভাই কেন শর্ট খাবো, এই দেখেন পুরো জায়গা ধরে দেখলাম, কোন সাইডে কিছু নেই ভাই, এটা নিয়ে আপনি ঘুমায় রান্না করতে পারবেন। আরে সর্বনাশ। আচ্ছা আচ্ছা খারান, ঘুমানোর কথা যে কইলেন, রান্না বসায় ঘুমায় গেলাম, গভীর ঘুমে চলে গেলাম, জিনিসপত্র তো পুড়ে যাইব ভাই, কিচ্ছু হবে না ভাই। হ্যাঁ, এটাতে রান্না শেষ হলে অটোমেটিক অফ হয়ে থাকবে ভাই, আর অপরপরে আপনার 72 ঘন্টা খাবার গরম থাকবে ভাই। 72 ঘন্টা খাবার গরম থাকবে। আরে ভাই আমি আমরা তো মিথ্যা কথা বলেনি তো ভাই, এই যে দেখেন প্রমাণ ভাই, প্রমাণ, এই যে দেখেন, এই যে দেখেন এটাতে ওয়ার্ম সিস্টেম আছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ওয়ার্ম হয়ে যাবে। ওকে, এখানে দেখেন লো, মিডিয়াম, হাই, আর নরমালি এই খাবারটা রান্না করার শেষে এটা ওয়ার্মে চলে যায়। জি অটোমেটিক। সেই অনুযায়ী আপনার এটা ওয়ার্মে দিয়ে রাখলে মানে আপনি এই জিনিসটা 72 ঘন্টা পর্যন্ত গরম রাখতে পারবেন, তাই তো? আচ্ছা, পাশে দিকে একটা ব্লেন্ডার আছে। অবশ্যই ভাই, ব্লেন্ডার তো থাকবে ভাই, এগুলো করতে হ্যাঁ, ব্লেন্ডার লাগবে না, আদা রসুন পেস্ট করতে হইব না ভাই। আচ্ছা, তো এখানে মিয়াকোর ব্লেন্ডার নিছেন? হ্যাঁ অবশ্যই ভাই। এই ব্লেন্ডারটা কোয়ালিটি কেমন ভাই? এটা তো নতুন আসছে মনে হচ্ছে। খুবই ভালো মানে কোয়ালিটি ভাই, ওয়াটটা হবে 1000 ওয়াট। 1000 ওয়াট? 1000 ওয়াট তো মেয়ার তো কম হয়ে গেল, এখন তো 2-3000 ওয়াট চলতেছে ভাই। এটা শুধু কার্টুনে লেখা থাকে ভাই, আচ্ছা, কিন্তু অরিজিনালি 1000 ওয়াট। অরিজিনালি 1000? অরিজিনালি 1000 ওয়াট। এটা থেকে কি সিটি দিচ্ছে ভাই? এটাতে ভিতরে উতরাইতেছে না, আচ্ছা আচ্ছা, রাইস দিছি তো, ওকে ওকে, বাষ্পটা উঠতেছে ভাই। মানে প্রেসার কুকারে যে সিটি দেয় সেই সিটি দিতেছে? হ্যাঁ হ্যাঁ, না সিটিটা হয়ে গেলে দিব ভাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন অটো অফ হয়ে গেছে। এটা হচ্ছে ভিতরে যদি বেশি ওভার হয়ে যায় তাহলে অটো একটু ছেড়ে দিব ভাই, তারপর অটো আবার বাষ্পটা ভিতরে আটকে নেবে ভাই। মানে এটা হচ্ছে একটা এক্সপ্রেসো সিস্টেম, ভেতরে যেই প্রেসারটা থাকে প্রেসারের মাধ্যমে রান্না হয়। আপনারা প্রেসার কুকার সম্পর্কে অনেকেই জানেন, তবে ইলেকট্রিকে হওয়ার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে, বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে। জি আচ্ছা, তো আমরা এখানে তাহলে ব্লেন্ডারের কাজটা দেখি, চলেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আগে গুঁড়াটা করে দেখাই দিই। হলুদের গুঁড়া, ভাই, হলুদের গুঁড়াটা আগে এমনি তো আদা রসুন সবাই করে, হ্যাঁ, আগে হলুদের গুঁড়া দিয়ে শুরু করি, আচ্ছা তারপরে দরকার আদা রসুন দেখা দেব। ওকে, আদা রসুন ভাই চাবাইও করা যায়, আপনি আচ্ছা, হলুদটা আচ্ছা। করে দেখেন। এই যে হলুদটা দেখা দিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বুঝেন একটা কথা, হলুদ যদি গুঁড়া না হয়, আমি কিন্তু বলবো না আমার অডিয়েন্সকে যে ব্লেন্ডার কিনেন, এটা কিন্তু মাথায় রাখবেন ভাই, অবশ্যই হলুদ। তো এখানে দেখেন আমরা কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি, এই হলুদটা এখন আমরা গুঁড়া করে দেখাবো। অবশ্যই ভাই। এইটুকু রাখছেন কার লিগা? আমি এটাও দিয়ে দেন, সব দিয়ে দিব। সবই দিয়ে দেখান। না দেখাইতেছিলাম যে এই ছিল এই হইছে, আমরা এই যে দেখেন, এই যে এই যে ছিল, এরপরে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, এই যে অফ করে দিলাম ভাই, ঢাকনাটা যদি লাগিয়ে। না হয় ভাই আমি কিন্তু অবশ্যই বলবো হবে না। ভাই, এই যে দেখেন ওকে, ডাইরেক্ট। হবে হবে, অবশ্যই ভাই হবে। আচ্ছা এখন হয়ে গেছে ভাই, একবারে পাল্টা করে দেখা দিই ভাই। হয়ে গেছে তো ভাই, শিওর? হ্যাঁ দেখি অফ করেন তো দেখি। ভাই 1 মিনিটও তো করলেন না, এখনই বলতেছেন হয়ে গেছে। এই যে দেখেন ভাই, আচ্ছা দেখছেন? একটু ঢেলে দেখাই দিই ভাই। হ্যাঁ হ্যাঁ, ঢেলে দেন ঢেলে দেন। বাহ, এই যে এ দেখেন তো খুব চমৎকার, মানে মাত্র 1000 ওয়াটে এত দ্রুত হলুদের গুঁড়ো, এই এ তো দেখেন ভাই। মেনে নেওয়া যায় না ভাই, এ তো বিশ্বাস করার মতো না। দেখছেন? কি করলেন মানে? খুবই আগে যা লড়া যাবে ছিল আর ভাই। কি হইলো? আচ্ছা, আদা রসুন তো হবে নাকি? অবশ্যই, এটা তো এমনিতেই হবে ভাই, নরমালি। একটা জিনিস লক্ষ্য করছেন যারা ভিউয়ার্স আছেন, এখানে কিন্তু রান্নাটা হচ্ছে, যে সিটিটা আসতেছে এটা কিন্তু কোনো বিকট আকৃতির আওয়াজ না। আমরা জানি প্রেসার কুকারে সিটি দিলে পুরো এলাকার মানুষ টের পায় যে ওই বাসায় প্রেসার কুকার চলতেছে, বাট এখানে কিন্তু কোনো বিকট আকৃতির আওয়াজ না। এটা দেখেন, দারুণ ভাই, চমৎকার সিস্টেম। ওকে, তো এবার আমরা এই মোটরটা 1000 ওয়াটের কাজ দেখলাম, হলুদ। এবার আদা রসুনটা দেখেন। দেখাই দিই ভাই। আচ্ছা, আপনারা কাজ করেন ভাই, এখানে পেঁয়াজ নিছেন না? জি, আদা রসুন পেঁয়াজ তিনটা একসাথে আমরা গুঁড়া করে দেখাই। তাহলে বড়টাতে দিয়ে দেখাই দিই ভাই। দেন, বড়টাতেই দেখান। কুরবানিদের সময় ভাই সামনে আসতেছে, পেঁয়াজ তো আস্ত রাখছে? আস্ত রাখছি ভাই, সব আস্ত। এই যে দেখেন, হ্যাঁ, রসুন আস্ত রাখছি ভাই। আচ্ছা
আস্ত দিয়ে দিলাম। ঠিক আছে দেন দেখি, আস্ততে কুলাইতে পারবেন আপনি? অবশ্যই পারবো ভাই। পারবে আপনার এই মেশিন? অবশ্যই পারবো ভাই। এই যে দেখেন। তুমি কি পারবে মাঝি? শিওর? একসাথে দিয়ে দিলাম ভাই। ওকে ঠিক আছে, দেন এই আদা রসুনও দিয়ে দেন, যাইবো তো এক তরকারিতেই। এক তরকারিতে যাইবো ভাই। আমরা মেশিনের পাওয়ারটা দেখি, কারণ ধরেন কারো হোটেল রেস্টুরেন্ট আছে, সেই বেচারাও এটা নিল। অবশ্যই ভাই কমার্শিয়াল ইউজ করবে ভাই, কমার্শিয়াল। ওকে বাসা ভাই তো করবে, কমার্শিয়াল ইউজ করবে। এই যে ভাই একসাথে সব দিয়ে দিব। হ্যাঁ দেন মিয়া, সব দিয়ে দিলাম ভাই। ডিসপ্লেতে আমাদের জন্য কিছু রাখা দরকার নেই। পুরা দিলাম ভাই। আচ্ছা এবার একটু পানি টানি দিয়ে নেন দেখি হয় কিনা। আচ্ছা হালকা একটু পানি দিয়ে দেওয়া লাগে না, তারপর হালকা একটু দে ভাই। আচ্ছা যেহেতু এমনি পেঁয়াজ আছে ভিতরে, ওকে এমনি দিয়ে দিব। শিওর? অবশ্যই ভাই। শিওর বুঝছেন কিন্তু। ঠিক আছে, আমার কথাতে বেড়া আরো একটু দিল। দেখা যাক এবারে এই ব্লেন্ডারের পাওয়ার এতগুলা মশলা একসাথে করতে পারে কিনা। এই যে দেখেন ভাই। ঠিক আছে বিসমিল্লাহ। আচ্ছা দাও একটু পানি দাও। এই দেখেন দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখি ভাই। ও হয়ে গেল। দারুন দারুন, এত অল্প পানিতে। দেখেন তো আমরা যেমনে করছি এমনি কিন্তু ইউজ করতে হবে। ঘুরাইয়া ফিরাইয়া সব পাবে ভাই, যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। আর এটা ভাই 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এই দেখেন ভাই কেমন হইতাছে ভাই, দেখছেন? ও ঢাকনা খুলে ইউজ করবেন ভাই, তারপরে কিছু হইব না। এই দেখেন অসাধারণ। ওকে ভাই হয়ে গেছে ভাই, তাহলে অফ করে দে ভাই। হ্যাঁ দেখেন আজকে কিন্তু প্রচুর কম পানি দিয়ে দেখাইছি আমরা, আসলে বেশি পানি দিলে তো একটা প্লাস্টিকের ব্লেন্ডারও কাজ হয়। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে অল্প পানিতে। ও দারুন, একই সাথে আদা রসুন পেঁয়াজ সবকিছু ভাই একদম পুরা দই হয়ে গেছে, দই। অসাধারণ। এটাতে শুধু ভাই আদা রসুন করতে পারবো না, বাকি আরো তো আছে। এই যে দেখেন, এই যে ছোট্ট এটা আছে শুকনা মশলা যা আছে, শুকনা টাইপের এটাতে করবেন ভাই। দারচিনি লং এলাচি জিরা ধনিয়া গুঁড়া চালের গুঁড়া হলুদের গুঁড়া ইটের গুঁড়া সবকিছু ভাই। আচ্ছা কয় জারের ব্লেন্ডারটা? 3টা জারে হবে ভাই। আচ্ছা আর এটা হচ্ছে যে কোনো ভিজা টাইপের, আদা রসুন পেঁয়াজ মাংস কিংবা চালের গুঁড়া হলুদ গুঁড়া এটা তো করতে পারবেন। আদা রসুন যদি আপনি কোরবানির সময় আমরা একসাথে গরু জবাই দিলে বেশি করে করতে হয়, এজন্য আজকে সবকিছু একসাথে দেখাই দিলাম। আর এটাতে নরমালি সবসময় জুস করবেন, জুস লাসি আইস ক্রাশ সবকিছু হবে ভাই। ওকে, তো এখানে কিন্তু আমরা ব্লেন্ডারটা দেখে ফেলছি। এইটা দেখতে দেখতে আমি যেটা লক্ষ্য করতেছি, আমাদের প্রেসার কুকারে কিন্তু এখানে অলরেডি আছে 1 মিনিট, এই পাশে আছে 4 মিনিট। 1 মিনিট মানে এটা মনে হয়ে গেছে ভাই। এটা তো আগে দিছি ভাই। হ্যাঁ এটা পরে দিছি, এর লাগি এটা 5 মিনিট রয়ে গেছে ভাই। আচ্ছা তো চলেন আমরা এটা একটু শুরু করি, দেখি এটা হাওয়াটা ছেড়ে দেন দেখি। হাওয়াটা ছেড়ে দিব? হ্যাঁ এই যে ভাই, এই যে দেখেন ভেতরে যে এটা হাওয়া কিন্তু অলরেডি শেষ, হাওয়া হয়ে গেছে। তো আমরা এটাকে এখন এই যে দেখেন এই যে শেষ হয়ে গেছে ভাই। তো এটা খুলেন দেখি আপনার রাইসের কি অবস্থা। বিসমিল্লাহ। ওকে দাঁড়ান ভাই, আর একটু হাওয়া বাইরে হলো। আচ্ছা হাওয়া মনে আর একটু আছে, এটা দেখেন। তো এটা এখন আমরা খুলি দেখি এটা কি অবস্থা। অফ দেখেন ইজি খুলে যাইতেছে প্রেসার কুকারে। এই যে ভাই দেখেন, দেখেন আরে বাবা রাইসটা তো পুরো ঝরঝরা হইছে। এই যে ভাই রাইসটা দেখাই দিলাম ভাই। এই দেখেন রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর রাইস হইছে ভাই। বাহ চমৎকার ভাই, নিচে কোনো লাগবে না ভাই। এই যে দেখেন খুব সুন্দর লাগবে না, পুরোটা লাগবে না ভাই, খুবই সুন্দর ভাই। তো সেই হিসাব যদি করি আপনার রাইসটা আমরা 1 মিনিট আগেই দেখে ফেলছি তাই না? জি। তাহলে এই পাশে আপনার মাংসের কি অবস্থা এটারে দেখি, এটার ভেতর যে প্রেসার যেটা আছে এই যে ওটা একটু হইবো ভাই, এর লাগি এটা এখনো শেষ হয়নি। প্রেসারটা এইভাবে আপনারা ছেড়ে দিবেন, প্রেসার ছাড়া কিন্তু মোটেও এটা খুলতে পারবেন না। আমরা প্রেসারটা ছেড়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা তো এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ভাই? ভাই এটা ওয়ারেন্টি থাকবে 5 বছর ভাই। 5 বছর? জি। আচ্ছা আর গ্যারান্টি আছে নাকি? কয়েলের গ্যারান্টি আছে? এটা কয়েলের গ্যারান্টি আছে 1 বছরের ভাই। 1 বছর দেয়? 1 বছর আমি দেই না ভাই, কোম্পানি দেয় ভাই। আচ্ছা আচ্ছা, আমার মুখের কথা কিছু না ভাই, মেমোতে লেখা থাকবে প্লাস ওয়ারেন্টি কার্ড যে থাকবে ওটার সাথে নিয়ে নেবেন ভাই, দেখে নেবেন। আচ্ছা তো এইটা হচ্ছে কত লিটার সাইজ? এটার লিটারটা হচ্ছে 7 লিটার সাইজ ভাইয়া, ডাবল হাড়ি, এরকম 2টা পট থাকবে। আচ্ছা আর কি কি থাকবে এটার ভেতরে? আর সাথে একটা পট থাকবে চালটা মাপার জন্য, মেজারমেন্ট কাপ, যেটা দিয়ে চাল মাপবেন সেম ওটা দিয়ে পানি মাপবেন ভাই। 1 পট চাউলে 1.5 পট পানি, অথবা চালটা দেওয়ার পরে হাতের করে 1 কর পানি বেশি দিবেন ভাই।
ব্যাস, তাহলে সুন্দরভাবে এরকম ঝরঝরে হবে যেরকম দেখলেন ভাই। ওকে। তো এটা মাসিক বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই? এটা ভাই মাসিক বিদ্যুৎ বিল আসবে অনলি 200 টাকা ভাই। 200 টাকা অনলি 200 টাকা র্যান্ডমলি ইউজ করবে? র্যান্ডমলি ইউজ করবেন ভাই, প্রতিদিন 3 বার ইউজ করবেন। আচ্ছা, এটা বক্সটা একটু দেখান তো, এটা এটা কত ওয়াটের? বক্সটা ভাই, এটা জানতে এই যে ভাই এটা বক্সটা দেখেন, এই যে দেখেন, এটা মাত্র 1000 ওয়াট। 1000 ওয়াট লেখা আছে ভাই, 220 থেকে 240 ভোল্ট। আচ্ছা। আমাদের পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে এটা ইউজ করতে মানে পারবে পল্লী বিদ্যুতের লাইনেও ব্যবহার করা যায়। একেবারে ভাই সুন্দরভাবে সব জায়গায় এটা ইউজ করতে পারবে, বিদ্যুৎ থেকে জুয়ান সবাই ইউজ করতে পারবে। আচ্ছা, আর 8 লিটার যেটা, এটা কত ওয়াট? এই যে এটা 8 লিটার সাইজ, এটারও সেম 1000 ওয়াটই ভাই। আচ্ছা, মানে এটারও কি সেম বিদ্যুৎ বিল হ্যাঁ, আসবে? সেম বিদ্যুৎ বিলই আসবে, শুধু আচ্ছা। সাইজটা একটু বড়, 1 লিটার বড়। ভাই তাহলে এটা রাইস রান্না করতে পারবো কত? ভাই এটা রাইস রান্না করলে 1 কেজি চাল রান্না করতে পারবে ভাই, আর আচ্ছা। পোলাও রান্না করলে 1.5 কেজি রান্না করতে পারবে ভাই। আচ্ছা, আর মাংস যদি রান্না করি? মাংস রান্না করলে ভাই 4 কেজি রান্না করতে পারবে ভাই। 4 কেজি? 4 কেজি। বাহ, চমৎকার। এখানে কিন্তু আর মাত্র 1 মিনিট সময় আছে, আর এই 1 মিনিট পরেই কিন্তু আমরা দেখবো আসলে মাংসটা কেমন রান্না হয়েছে, মাংসটা কি সেদ্ধ হয়েছে, এটা কিন্তু আমরা সবাই দেখতে পারবো। এই ফাঁকে ব্লেন্ডারটার প্রাইস বলেন, কিংবা ওয়ারেন্টি গ্যারান্টি বলেন। ভাই এই ব্লেন্ডারটারও ওয়ারেন্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, গ্যারান্টি আর গ্যারান্টি থাকবে মোটরের 1 বছর। সার্কিট ব্রেকার আছে? অটো অবশ্যই সার্কিট ব্রেকার আছে। এই যে ভাই দেখেন, অটো আচ্ছা। একটা লাল বাটন আছে, এটা হচ্ছে সার্কিট ব্রেকার ভাই। কপার কয়েল? কপার কয়েল, কখনো যদি মোটরটা গরম হয়ে যায় হ্যাঁ। এটা অটোমেটিক অফ হয়ে যাবে ভাই। আচ্ছা, মানে অটো শাটডাউন সিস্টেম? জি, অটো শাটডাউন সিস্টেম। তো এটার প্রাইস কত? এটার প্রাইসটা পড়বে ভাই 4850 টাকা ভাই। 4850 টাকা। 50 টাকা। এই যে বক্সটা হবে এই যে এরকম। ওকে, এই যে Stainless steel এর 3টা জার থাকবে ভাই। আচ্ছা 3 in 1। আর বড় যে জারটা থাকবে জুসারের জার, এটা হচ্ছে 1.75 লিটার জার। আচ্ছা। তারপরে মিডিয়াম জারটা থাকবে 1 লিটারের, তারপরটা থাকবে 400 গ্রামের জার। ওকে, সবগুলো স্টেনলেস স্টিল। ব্লেন্ডারের দাম হচ্ছে 4850 টাকা। প্রেসার কুকার 7 লিটারটার দাম কত? প্রেসার কুকার 7 লিটারের দাম পড়বে ভাই 6500 টাকা। 6500 টাকা। 6500 টাকা। সাথে দুইটা পট পাবেন ভাই, একটা হচ্ছে ননস্টিক মার্বেল গ্রানাইটের, আচ্ছা, আর আছে এটা গ্রানাইটের, কিন্তু এটা ননস্টিকটা দেওয়া নাই। টেফলন কোটিং। জি, টেফলন কোটিং। আচ্ছা, তো এই পাশে অলরেডি দেখছি 8 লিটারে, যেটা ভিতর মাংস। জি, এইটার দাম কত রাখবেন ভাই এটার দাম বাজারে কত হইতে পারে ভাই? 10,000। কিন্তু আমরা ওইটা রাখতেছি না ভাই। কত? আজকে কোম্পানি নতুন মালটা লঞ্চ করছে, আজকে আমার কাছে দিছে ভাই। আচ্ছা, সেই জন্য ডিসকাউন্ট প্রাইসে পাবেন ভাই 6700 টাকা ভাই। 6700? জি, যেহেতু 1 লিটার বড়। 6700, 6500। ওকে, মানে 200 টাকা এদিক সেদিক। 200 টাকা এদিক সেদিক ভাই। বাহ, আর চমৎকার এছাড়াও price। ভাই যদি কারো আরো ছোট সাইজ লাগে তাহলে দেওয়া যাবে ভাই। আচ্ছা, এর চাইতে ছোট সাইজ এই আছে? টাইপের ছোট সাইজ আছে, সিঙ্গেল হাড়ি হবে ভাই। আচ্ছা, এই যে মিয়াকোট 6 লিটার, এটার দাম কত? এই যে 6 লিটার যেটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এটার দাম পড়বে ভাই 6000 টাকা। 6000 টাকা। এটারও ডাবল হাড়ি ভাই। আচ্ছা, এটাও ডাবল হাড়ি? দুইটা হাড়ি থাকবে ভাই, দুইটাই ননস্টিক গ্রাইন্ডার হাড়ি থাকবে ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো 8 লিটারটার দাম হচ্ছে অনলি 6700 টাকা। আমরা যেটা মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে, এমনকি গ্যাসটাও বেরিয়ে গেছে। এটা এখন আমরা খুলবো। তো ভাই এখন একটু খুলে দেখান দেখি কি অবস্থা। একটু ভাই দেখি আছে কিনা। না, এটা ভিতরে নাই। শেষ ভাই, সম্পূর্ণ গ্যাসটা বের জি। করে দিবেন, তারপরেই কিন্তু এটা আপনারা খুলবেন। জি, আপনি চাইলে ভাই এই গ্যাসটাও বাড়ায় দিতে পারবেন। আচ্ছা, এই দেখেন, আমি একটু দেখাই অপশন গুলো। হুম, এই যে দেখেন, এখানে প্রেসার লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রেসারের মাধ্যমে আপনি 3 ভাবে ইউজ করতে পারেন, লো প্রেসার, হ্যাঁ। মিডিয়াম প্রেসার, হাই প্রেসার। ওকে, যদি আপনি তাড়াতাড়ি রান্না করতে চান হ্যাঁ হ্যাঁ, তাহলে হাই প্রেসার দিয়ে দিবেন ভাই। ওকে, ঠিক আছে। তো চলেন এবার আমরা খুলে বের করি। আচ্ছা, অটোমেটিক ঠিক আছে। সিস্টেম যেটা আছে আমরা সেটাই রান্না করলে জি। মনে সবচেয়ে বেটার। এই Okay. যে ভাই, এই যে দেখি রান্নাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ, দেখছেন ভাই বাহ, কি সুন্দর ভাবে হইছে ভাই। চমৎকার। এটা মাংস উঠান দেখি কি অবস্থা। এই যে দেখেন ভাই, ওকে, এই যে দেখেন, ও ভাই মাংস দিয়ে খুইলা এসে পড়ছে। দেখেন, এই যে ভাই দেখেন, ও মাংস একবারে এই ছাইরা দেখেন আসছে। ভাই, মাংস খুইলা গেছে ভাই, দেখছেন? ওকে, এই যে দেখেন মাংসটা কি কিন্তু একদম সুন্দর ভাই, খুইলা খুইলা এই আসছে। দেখেন ভাই, এই দেখেন কি সুন্দর ভাবে খুইলা যাবে বাহ। ভাই। এখানে রান্না কিন্তু একদম হয়ে এই গেছে। যে ভাই, একটা আলু দিয়ে দেখাই। এই যে ভাই দেখেন, ওকে এই যে দেখেন ভাই কি সুন্দর ভাবে হয়ে গেছে ভাই। ওকে, তো ভাই অর্ডার করার সিস্টেম কি প্রোডাক্টটা একটু বলেন। অর্ডার করার সিস্টেম হচ্ছে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, তারপরে একটু ঠিকানাটা দেখাই দেব ভাই, কেউ এটা যদি হচ্ছে আমার জোহান- দোকানে এসে নিতে চায়। হ্যাঁ, দোকান নাম হচ্ছে জোহানি এন্টারপ্রাইজ। ওকে, দোকান নং 65 নিচতলা, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট, ঢাকা 1205। আচ্ছা, এছাড়া এই যে দুইটা নাম্বার দেওয়া আছে, 01810078410, আরেকটা Okay. নাম্বার হচ্ছে 01810078409। আচ্ছা, এছাড়া যদি কেউ ভাই আমার দোকানে এসে নিতে চায় সরাসরি, হুম। তাহলে নিউ মার্কেট চলে আইসা কাঁচা বাজার যে আছে, নিউ মার্কেটে কাঁচা বাজারের পিছনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বিল্ডিং আছে 16 তলা। আচ্ছা। এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে 65 নাম্বার দোকানে চলে আসলেই হবে। ঢাকার বাইরে থেকে কিংবা ঘরে বসে প্রবাসী ভাইরাও যদি বিদেশ থেকে অর্ডার করে জি। কত টাকা অ্যাডভান্স করতে হবে? ভাই প্রবাসী ভাইরা যদি নিতে চায়, হ্যাঁ, অনলি 500 টাকা ভাই, আচ্ছা, বেশি না, 500 টাকা ভাই। ওকে, কারণ এ তো বড় একটা প্রোডাক্ট ভাই, হুম। বুঝতে পারতেছেন। এই প্রোডাক্টটা পাঠানোর পরে কোনো কারণে যদি ক্যান্সেল করে দেয় ভাই,
অথবা ধরেন প্রোডাক্টটা অর্ডার দিছে উনি ভুলে গেছে, হুম, তাহলে হবে ভাই আমার এই প্রোডাক্টটা আইতে 500 যাইতে 500, 1000 টাকা গচ্ছা আপনার। গচ্চা আমার। আচ্ছা, এজন্য ভাই নরমালি ভাই ডেলিভারি চার্জটা রাখতেছেন না, ডেলিভারি চার্জ রাখতেছি না, জাস্ট অ্যাডভান্স ভাই 500 টাকা আচ্ছা দিলে খেয়াল থাকবে যে না আমি একটা প্রোডাক্টের অর্ডার করছি ভাই। আচ্ছা, তো বাকি ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা প্রোডাক্টটা বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন। সুন্দরভাবে এরকম একটা ইনটেক প্রোডাক্ট পাবে, উপরে দিয়ে ডাবল র‍্যাপিং দেওয়া থাকবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। এখন যেরকম দেখছে সেম এরকমই পাবে, হাতে বুঝা পাইয়া সবকিছু ঠিক আছে কিনা, দুইটা হাড়ি আছে কিনা সব দেখার পরে, এই যে একটা চামচ, এই যে একটা চামচ আর একটা পট আছে কিনা সবকিছু দেখার পরে অর্ডার করবে ভাই। ওকে, অর্ডার কমপ্লিট করবে, টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে ভাই বুঝা পাওয়ার পরে। তো আজকে আমরা এখানেই বিদায় নিব, প্রেসার কুকার দেখিয়ে দিয়েছি। আর এছাড়াও ভাই এই প্রোডাক্ট গুলো হ্যাঁ যদি কোনো সমস্যা হয়, কোম্পানি প্রোডাক্টটা আনার আগে পার্টস নিয়ে আসছে, তারপরে প্রোডাক্টটা নিয়ে আসছে, সব পার্টস অ্যাভেলেবেল পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে। যদি কোনো সমস্যা হয়, যদি সমস্যা হওয়ার পরে যদি ঠিক না করতে পারে, আমাদের এখান থেকে যদি বলে পার্টস পাঠিয়ে দিতে পারবো। আর এছাড়াও যদি বলে যে না ভাই আপনাদের প্রোডাক্টটা আপনাদের কাছেই ঠিক করাবো 10 বছর পরে, তাহলে এটা করা যাবে, সম্ভব, শুধু আমাদের কাছে নিয়ে আসবে ভাই। ওকে, অনলি ডেলিভারি চার্জটা দিবে। তো স্ক্রিনের দেয়া এই নাম্বার আর এই দোকানের অ্যাড্রেসে চলে আসতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।